আরে কথা কোনোদিন ধারণা আনবেন না, বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না। এদেশটা স্বাধীন করার জন্য ৭১ সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র ৩ বছর, আর ব্যারিস্টার আরমান ৮ বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে ২ দিন ৫ দিন ১০ দিন না ৮ বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন, না মাফ করার কোনো বিষয় এখানে নেই। কিসের মাপ? আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তোমার উপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধ, এরপরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না। মামলার বাদী ছিল হাসিনা। ও জেনে শুনে কাজ করেছে। আমার মতো ১ জন ২ জন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় ১২০ জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এই জন্য অপরাধগুলোর সাথে যারা জড়িত আছেন, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। সুতরাং যারা জড়িত আমার মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম 3 বছর জেল চাই। এমনকি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানকে দেখছি কান্না কাটি করে বসে, স্যার কি করা লাগবে বলেন? কি করা লাগবে মানে আমার 8 লাখ টাকা ফেরত দে। কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কোরআন আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশ্বনবী জানিয়েছেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাইয়িস।
পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় হতভাগ্য, সবচাইতে বড় আহাম্মক, যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না, অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে। আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন, বিশেষ করে এই 64 জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের। বহু পরীক্ষা দিয়েছেন আপনারা, এখনো পর্যন্ত পরীক্ষায় আছে। পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাহু মুসলিম। তোমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। এ দোয়া করলে মন থেকে কিছু আসলেই কবুল হয়ে যায়। যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মাজলুম হয়েছিল, বাংলাদেশে 1 নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা। কি অবস্থায় আসলাম, দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না। রাতে ছাড়া মাহফিলগুলো আর নেবেন না ভাই, যেভাবে হয় না। মানুষ এভাবে এত ডিস্টার্ব করলে কোরআনের মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে এবার গোনা হয়ে যাচ্ছে, যা করছেন এটা গোনা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকেন এই প্রচন্ড রোদের ভেতরে, এখন কি বলবো, দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলেন না ভাই। আমার কানে আওয়াজ আসলে তো আমি ভুলে যাবো, কথা বন্ধ করেন। বাতাস আসতেছে চারিদিক থেকে, আপনি একটু কথা বন্ধ করেন। কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েরা ভাইরা। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এবং এখনো আমি 3 বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না। এখনো পর্যন্ত আমি অসুস্থ, স্বাভাবিক হতে আরো সময় লাগবে। সুতরাং আমি এখনো অসুস্থ। নবীজির হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ, মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই হিসাবে আশা নিয়ে আমি মোনাজাত করছি, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আর পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরেও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্য, সে জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি। কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা। জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এই জন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয়, পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভেতরে আছে, এটা 178 নম্বর আয়াত।